যে রাস্তার একটা গাছ একটা প্রাণের প্রাণ, হ্যাঁ, একদম রাস্তার ধারে রয়েছে। আমরা জানি একটা গাছ মানুষের জীবন বাঁচায়, আর সেই গাছগুলোকে নৃশংসভাবে কীভাবে কী স্বার্থে এই গাছগুলো কাটা হচ্ছে আর কাদের জন্য কাটা হচ্ছে। এটা পাথরঘাটা থেকে রাজারহাট বিষ্ণুপুর পর্যন্ত প্রায় 6.5 কিলোমিটার 211 রোড সম্প্রসারণের কাজ চলছে। আর সেই রাস্তার ধারে থাকা বহু বছরের পুরনো মোটা মোটা গাছগুলিকে কেটে ফেলার অভিযোগ। স্থানীয়রা বিক্ষোভ দেখালে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় গাছ কাটার কর্মীরা। পাথরঘাটা বাদামতলা এলাকায় 211 রোডের পাশে থাকা বহু বছরের পুরনো মোটা মোটা একাধিক গাছ কেটে ফেলা হয়। স্থানীয় মানুষজন গাছ কাটার কর্মীদের কাছে পারমিশন দেখতে চাইলে যথাযথ নথি তারা দেখাতে পারেনি। তারপরে স্থানীয়দের বক্তব্য, রাস্তার মধ্যে থাকা যে গাছগুলি সেগুলোর জন্য শুধুমাত্র পারমিশন হয়েছে, আর সেগুলো কাটলে মানুষের সুবিধাই হবে। কিন্তু রাস্তা থেকে অনেকটাই দূরে থাকা যে মোটা মোটা গাছগুলি সেগুলির নাম্বারিং করে কাটা হচ্ছে, সেগুলির জন্য কোনো পারমিশন তারা দেখাতে পারেননি। আমার বয়স আজকে 33 বছর। আমার বাবা আমার দাদুদের আমলে এতদিন 34-35 বছর আমার এই বয়সে আজ অবধি আমাদের এই রাস্তা জুড়ে যত গাছ আছে আমাদের এই গ্রামবাসীর আজ অবধি চলাফেরাতে কোনো অসুবিধা হয়নি, কোনো গ্রামবাসীর কোনো সমস্যা হয়নি। এই গাছগুলো আজকে এক একটা গাছের বয়স 50 বছর 60 বছর করে এক একটা গাছের বয়স। আজকে রাস্তায় গাছ কাটার বদলে নতুন গাছ কী গাছে লাগানো হচ্ছে, একটা কাঁঠাল গাছ, একটা সুপারি গাছ, একটা ছোট আম গাছ, যেগুলোর কোনো পরিচর্যা নেই, যেগুলো লাগিয়েছিল সেই গাছগুলো সবই নষ্ট হয়ে গেছে, সে সমস্ত গাছ কিছু নেই। রাস্তা সবার পক্ষেই উপযোগী, রাস্তা গেলে সবারই ভালো, সবারই উপকার হয়, রাস্তা আলো সবারই প্রয়োজন। তাই বলে রাস্তার ওপরে যে গাছগুলো আছে, রাস্তা যাওয়ার সময় যে গাছগুলো বাধা দিচ্ছে সেগুলো কাটুক, তাতে নিয়ে আমাদের তো কোনো সমস্যা নেই। কোনো গ্রামবাসী, এত গ্রামবাসী দাঁড়িয়ে আছে, কারোর কোনো সমস্যা নেই। কিন্তু যে গাছগুলো রাস্তার বাইরে, সেই গাছগুলোকে নাম্বারিং করে ধরে ধরে সেই সমস্ত গাছ, যে গাছ দরকারও নেই, নিম গাছ, বড় বড় মেহগিনি গাছ, যেগুলোর বয়স 50 বছর 60 বছর করে বয়স, সেই সমস্ত গাছগুলো সব কেটে নেওয়া হচ্ছে। কেন, কী কারণে? আমাদের কোনো কিছুতেই কোনো অভিযোগ নেই, কোনো কিছুতেই কোনো আপত্তি নেই। আমাদের কাছে একটাই কথা, রাস্তার বাইরে যে গাছগুলো আছে সেই গাছগুলো কোনো মতে না কাটা হোক। সেই গাছ যেমনি আছে রাস্তা জুড়ে তেমনি থাক, আমরা গ্রামবাসীরা সেই সমস্ত গাছ কাটতে দেব না। রাস্তা বেরোনোর জন্য, রাস্তা তো বেরিয়ে গেছে, আপনি তো দেখতেই পাচ্ছেন রাস্তা বেরিয়ে গেছে। বাকি যে গাছগুলো দাঁড়িয়ে আছে সেগুলো রাস্তার বাইরের গাছ, তাহলে সেই গাছগুলোকে কাটার কি প্রয়োজন আছে? আপনি দেখুন এই গাছগুলোকে কিভাবে কেটেছে, এই গাছগুলোকে কেটেছে রাস্তার বাইরে দাঁড়িয়ে সেই গাছগুলোকে নাম্বারিং করা। এই 270, 280, ওদিকে গেলে দেখতে পাবেন 318, 418 এরকম করে সব মার্কিং করা আছে। এই 400, 500 যে বড় বড় 50 বছর 60 বছর পুরনো যে গাছগুলোকে কেটে দিল, এরা আর বসিয়ে এই গাছগুলো তৈরি করতে পারবে কোনো দিন? গাছের বদলে গাছটা লাগাক, গাছের বদলে তো গাছটাকেও লাগাচ্ছে না। একটা মেহগিনি গাছের বদলে একটা সুপারি গাছ লাগিয়ে দিয়ে চলে যাচ্ছে, যে সুপারি গাছ আজকে এখানে কিছু নেই, সে ভেঙে অলরেডি চলে গেছে, যে ঝড়ে অলরেডি পড়ে গেছে, তার কোনো পরিচর্যা নেই। আপনার নাম, পরিচয়? আমার নাম রাজা মন্ডল। এলাকার সমস্ত মানুষ আমরা চাই যে একটু গাছ যাতে এখানে না কাটা হয়, কারণ আমরা জানি গাছ আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, গাছ আমাদেরকে জীবন, সেই জীবনকে আমরা কোনো মূল্যে আমরা এখানে একটি গাছ কাটতে দেব না। যা হয়ে গেছে, আর একটি গাছও আমরা এখানে হাত দিতে দেব না। এখানে রাস্তার থেকে অনেক দূরে রয়েছে গাছগুলো, রাস্তার পাশে আছে, তাহলে কী জন্য এই গাছগুলো কাটা হচ্ছে, কী কারণে কাটা হচ্ছে? সেই জন্য আমরা চাই, এলাকার সমস্ত মানুষ আমরা এক জায়গায় এসেছি যে আর একটি গাছে আমরা হাত দিতে দেব না। কাদের অঙ্গুলে এনে, কাদের নির্দেশে এসব কাটা হচ্ছে? কোন স্যার এখানে নির্দেশ দিয়েছে? ওইসব আমরা চাই যেই নির্দেশ দিক, আমরা এলাকার সমস্ত মানুষ একত্রিত হয়েছি, আমরা এই গাছে বেআইনিভাবে এই গাছ আর কাটতে দেব না। এটা আমরা চাই হচ্ছে, এই অন্যায়ের আমরা তীব্র প্রতিবাদ করছি, যে আমরা কোনো মুহূর্তে আমরা জীবন দিয়ে দেবো, তবে গাছ একটি গাছও হাত দিতে দেবো না। যান ওখানে যান, এটা 4.5 মিটার বাইরে আছে তো, তাহলে কাটলে কেন? আপনি কাগজ দেখাচ্ছেন, কাগজ ধরেই তো 4.5 মিটার বাইরে আছে, গাছ কাটলেন না। এটা সেন্টার হচ্ছে, রাস্তা ধরে সেন্টার এখানে হয়েছে, কতটা 20 ফুট হয়ে যাবে। আপনার কাগজ আছে, গাছ কাটার কন্ট্রাক্ট। হ্যাঁ, ও লোকের ব্যাগে ফিতে রয়েছে, তোমার ফিতে নিয়ে আসতে পারো। ও লোকের ব্যাগে ফিতে রয়েছে, ফিতে নিয়ে আসতে পারো, ফিতে ফেল। গোড়াটা নিয়ে বুঝতে হবে রাস্তা কোথায়।
এই এত বড় গাছ যদি কাটো হ্যাঁ, এবার এখান থেকে ভিউ ওইটা নে।